আজ আমি আপনাদের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। অনেক সময় আমরা অনেক রান্নাতেই চিংড়ি মাছের ব্যবহার করি, কিন্তু মাথাগুলো আমরা ব্যবহার করি না, ফেলে দিই। তো আজকের এই রেসিপিটি দেখার পরে আপনাদের কখনোই মনে হবে না মাথাগুলোকে ফেলে দিতে। আমি যেভাবে করে বানাচ্ছি এইভাবে একবার তৈরি করে দেখবেন, অসাধারণ হয় খেতে। গরম ভাতের সাথে দুপুরে আর কিন্তু কোনো পদের আর দরকারই হয় না এই রেসিপিটি হলে। তো আমি কড়াইতে 4 চামচ মতো সর্ষের তেল গরম করে তাতে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নিলাম। 2টো শুকনো লঙ্কা বোটা ছাড়িয়ে দিয়েছিলাম, আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম বোটা শুদ্ধ শুকনো লঙ্কা দুটো আমি তুলে রেখেছিলাম, পরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরের আর শুকনো লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো 12 থেকে 15 কোয়া রসুন। রসুনটাকে লাল করে ভেজে নিতে হবে, যেন রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভালো করে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলো। চিংড়ি মাছের মাথা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ। 5 মিনিট ধরে এই চিংড়ি মাছের মাথাগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এরপর ভেজে রাখা এই চিংড়ি মাছের মাথাটা আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে তুলে নেব। এটাকে ঠান্ডা হতে দিতে হবে 10 মিনিট মতো। এরপর কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে হালকা করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা চিংড়ি মাছের মাথাগুলো। এটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে জল শুকিয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।